লিখছি যে এ এই সেটের উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে প্লাসের সংখ্যাগুলি, এবং এবার বলছি এক্স স্কোয়ার ইকুয়াল অর লেস দেন 16। তার মানে এই সেটে এখন যে সংখ্যাগুলো হইব সেটা এনিথিং যাই হোক, ওই সংখ্যাগুলোর যদি স্কোয়ার করেন আপনি, ওই স্কোয়ারগুলো 16 সমান অথবা ছোট হইব। তাহলে এই ক্ষেত্রে বুঝতেছেন যেখানে বিভিন্ন সংখ্যা এজিউম করতে হবে, তাই না, ভাবতে কল্পনা করতে হবে যে এই সংখ্যা হইলে কত, ওই সংখ্যা হইলে কত। যার কারণে এই সব অঙ্কগুলো করবেন এইভাবে যে এক সমান সমান ধরবেন, সংখ্যাগুলো ধরবেন যে 1 হইলে কত, 2 হইলে কত, এইভাবে যে 1 সমান সমান 1 হলে এক্স স্কোয়ার সমান সমান কত সেটা চিন্তা করবেন। তাহলে 1 সমান সমান 1 হলে এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার সমান সমান কত হয় 1। এরপর আপনার দায়িত্ব হলো এখানে যেই শর্তটা আছে এই শর্তটা এখানে হুবহু লিখবেন ইকুয়াল অর লেস দেন 16। এরপর আপনি চিন্তা করবেন যে শর্তটা কি ঠিক আছে কিনা। আচ্ছা 1 কি 16 তে ছোট? হ্যাঁ শর্ত ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা অ্যাপ্রুভড, এই লাইন অ্যাপ্রুভড। এরপর আপনি লিখবেন এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত, 2 স্কোয়ারে 4। এরপর কি বলছি এটা আপনি হুবহু এখানে লিখবেন ইকুয়াল অর 16। এরপর চিন্তা করবেন যে এটা মানছে কিনা, 4 কি 16 তে ছোট? হ্যাঁ ঠিক আছে, তার মানে এই লাইনও অ্যাপ্রুভড, এটি দিবেন না। এক্স ইকুয়াল যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত, 9। 9 কি 16 সমান অথবা ছোট? হ্যাঁ ঠিক আছে, 9 যে 16 চেয়ে ছোট। এক্স ইকুয়াল যদি 4 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত, 16। এবার চিন্তা করেন 16 কি 16 সমান? হ্যাঁ সমান, যেহেতু নিচের দাগটা আছে তার লাগে সমান শর্তটা মানছি, যদিও ছোট না কিন্তু সমান। যদি নিচের দাগটা না থাকতো তাহলে এই লাইনটা ক্রস হয়ে যেত, কারণ 16 16 চেয়ে ছোট না, 16 16 সমান। কিন্তু যেহেতু নিচের দাগটা আছে সমানের দাগটা, তার কারণে এই লাইনটাও অ্যাপ্রুভড, কারণ 16 16 সমান। এরপরে নেক্সটে যাবেন যে এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত, 5 স্কোয়ার কত, 25। আবারও এটা কপি করে লিখবেন। এখন চিন্তা করেন 25 কি 16 চেয়ে ছোট অথবা সমান? না, 25 16 চেয়ে বড় হয়ে গেছে, যার কারণে এখানে আপনি এখন কাটা দিবেন যে নট ইকুয়াল অর লেস দেন, ঠিক আছে, তার মানে এই লাইন কাটা। এখন চিন্তা করেন এরপরে আপনি যদি জান এক্স ইকুয়াল 6 হলে কত, 7 হলে কত, প্রত্যেকবারই কিন্তু এখানে বড়ই আইব, তাই না, মানে প্রত্যেকটা লাইন এরপরে কাটা যাবো, যার কারণে আর লেখার দরকার নাই। একটা ঘর যখন কাটা যাবে এরপর আর লেখার দরকার নাই, কারণ লিখলে প্রত্যেকবার তো কাটাই যাবো। যেমন 6 এটা হইব 36, ওইটাও কাটা যাবো, এরপর 49 সেটাও কাটা যাবো। এখন আপনার তার মানে উত্তর আপনার কাছে আই পড়ছে। উত্তর কি, এ সেট সমান সমান কোন কোন লাইনে অ্যাপ্রুভ হয়েছে, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন, তাই না। তো এই লাইনে এক্স এর মান কত ধরছিলেন, 1, এই যে লিখলাম 1 এর কারণে তো 1 হয়েছিল, এটা এ হয়েছিল। এরপর এক্স ইকুয়াল যখন 2 ধরছিলেন সেটাও মান ছিল, এখানে 2। অনেক আবার এগুলো লেখা দেয়, এগুলো লেখা যাবে না কিন্তু, এগুলো তুলে স্কোয়ারের মান, আপনার দরকার এক্স এর মান, অর্থাৎ এই সেটের সংখ্যাগুলো 2, এই যে 2। এরপর লিখলাম এই যে 3, এটাও মানছে, 4ও মানছে, এটা হলো উত্তর। 5 কিন্তু মানে নাই, ঠিক আছে। তাহলে এখন বুঝাইলো কি, এটা দিয়ে মূলত বুঝাইলো দেখেন যে এই সেটের যেই সংখ্যাই হোক সেটা স্কোয়ার করলে 16 সমান অথবা ছোট। দেখেন এই সেটের সংখ্যা একটা 1, 1 স্কোয়ার করলে 1 অর্থাৎ 16 চেয়ে ছোট মানছি, ঠিক আছে। 2 স্কোয়ার করলে 4 16 চেয়ে ছোট, ঠিক আছে। 3 স্কোয়ার করলে 9 16 চেয়ে ছোট। 4 স্কোয়ার করলে 16 সমান। তার মানে বুঝছেন এইটাতে কি বুঝাইছে, যে তো এই যে করাইলাম এটা আপনার পরীক্ষা আসার মতো, এবং উদ্দীপক এরকম থাকে অনেক সময়।